ফুজাইরাতে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশি কূটনীতিক এবং সরকারি কর্মকর্তাদের মিলন মেলা। মাহফিলটির আয়োজন করে আমিরাত সরকারের নিবন্ধিত বাংলাদেশ সমিতি ফুজাইরা। মাহফিলের প্রধান আকর্ষণ আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ এবং বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি। رمضان كريم ورمضان مبارك to all the community, Bangladesh community in Fujairah and United Arab Emirates. I've been very honored. I'm privileged to be among all of you guys. His Excellency, my father, Ali Mustafa Tajalli. I'm so happy to see him. I've been brought up under his guidance. The first job, he was my director and my manager. I didn't know that they are here, thanks to the community and এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। প্রবাসী বাংলাদেশিরা and also the representative from the Fujairah government and the Secretary Department. Please accept the greetings from Bangladesh Embassy in Abu Dhabi and the Consulate in Dubai. We are very glad to be here in a small town, and in fact it's a lovely town. This is first time I'm very in this city. Inshallah, I will have more opportunity to speak to you in our coming days. Today we have very little time. In this small time, I can place one small request to my Bangladeshi people that in the days to come we are working to create greater opportunity. We have one thing in our mind that we should respect to the law of this land. Whether it is United Arab Emirates or Saudi Arabia, wherever we are visiting, we should respect to the law of the citizen, law of the country, law of the land. So because we have to consider that we are guests here and the host is very generous, we have to be careful and we have to be respectful to this. So we Bangladeshi people are living in this country like a family. Whatever you are doing, you are creating the image of the country and image of the people, and I believe that you can do this. Inshallah, we together with you and together with the government and the people of the United Arab Emirates, we will create a greater future in the very shortest possible time. সভায় বাংলাদেশ সমিতির নেতারা জানান, প্রবাসী বসবাসকারী বাংলাদেশিদের সব ধরনের সহায়তায় তারা সর্বদা প্রস্তুত। ফুজাইরাতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন তারা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমরা বাংলাদেশ সমিতি ফুজাইরার পক্ষ থেকে সবসময় চেষ্টা করি কমিউনিটির গ্যাদারিং। এখানে শুধু বাংলাদেশিরাই থাকবে বিষয়টা তা না, অত্র এলাকার যে হাই অফিসিয়াল আছেন সংযুক্ত আরব আমিরাতের, তাদেরকেও আমরা রাখার চেষ্টা করি একসাথে প্রোগ্রামে। এতে একটা সেতু বন্ধন তৈরি হয় মত বিনিময়ের মাধ্যমে, বা অনেক সমস্যার একটা আশু সমাধান বের হয়ে আসে। তো আজকেও সেটা ছিল। আমাদের দুই দেশের রাষ্ট্রদূত মহোদয় কিন্তু উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে। তো আমি আশা করি এর মাধ্যমে আমাদের ভেতরে অনেক ভালো কিছু অ্যাচিভমেন্ট হবে। বাংলাদেশ সমিতি ফুজাইরার কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আমরা দুই দেশেরই নাগরিকরা উপস্থিত ছিলেন। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দগণ এবং সংযুক্ত আরব আমিরাতের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মহোদয় উপস্থিত ছিলেন, কনসাল জেনারেল মহোদয় উপস্থিত ছিলেন। এই ইফতার মাহফিলের মধ্যে দিয়ে আমরা দুই দেশের সম্পর্ককে আরো গভীরভাবে নিয়ে যাবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন বেলাল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ পারভেজ ও সহ সম্পাদক হেলাল নূরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান, বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন, আব্দুল সালাম তালুকদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।